আর করা যাবে, বিটার কালেকশন একদম ভালো নয়। পুরো র্যাক দেখতেই পাচ্ছেন, পুরো ফাঁকা। আর যে মাছগুলো পছন্দ হচ্ছে সেগুলোকে দেখে মনে হচ্ছে দেখুন প্রচন্ড ছোট, মানে একটা মাইন্ডসেট নিয়ে এসেছিলাম, বাট মনে হচ্ছে না আমাদের কপালে আজকে আর বিটা আছে। অগত্যা কি আর করা যাবে, লেটস গো টু হোম। এখন বাড়ি যাই। অ্যাকোয়ারিয়ামটা সেট করেছিলাম বাট হলো না, আর করা যাবে। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। হ্যালো, অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির। আমরা এখন বাজে বিকেল সন্ধ্যে 6টা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এখন বিকেলবেলা। সন্ধ্যে এখন হতে এখনো অনেক দেরি আছে। তো আমার সাথে এখানে আদি রয়েছে, আদি দেখছে। হাই। তো আমরা এখন সপরিবারে কোথায় যাচ্ছি? আমরা এখন একটা মাছ কিনতে যাচ্ছি, আর তার জন্য আমরা একটা নতুন দোকান যাব। আমরা অ্যাকচুয়ালি একটা বিটা ফিশ কিনতে বেরিয়েছি, কিন্তু বিটা ফিশ খোঁজার জন্য সামনেই পেটকো কিংবা পেট স্মার্ট তো রয়েছে, কিন্তু হঠাৎই আবিষ্কার করলাম নো, হ্যাঁ কার। তো গাড়ি দেখলি এখন কার বলতে শিখেছে, তো সেটাই করছে এখন। তো আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে সল্ট ওয়াটার প্যারাডাইস। তো ওখানে মেনলি সল্ট ওয়াটার ওরিয়েন্টেড সমস্ত ফিশ রয়েছে। কোরালস থাকতে পারে, অনেক ওশিয়ান অ্যানিমালস থাকতে পারে, সি অ্যানিমানি, কিংবা বিভিন্ন ধরনের কালার্ড ফিশ লাইক ক্লাউন ফিশ আছে, বিভিন্ন ধরনের ক্র্যাবস, মেনলি সবটাই মেরিন ফিশ রয়েছে। তো আমরা সেইটা একটু দেখতে যাচ্ছি, আর আদিকেও নিয়ে যাচ্ছি, কারণ আদি এখন কি দেখতে যাচ্ছে? আমরা কি দেখতে যাচ্ছি? মাছ। কি দেখতে যাচ্ছি? ফিশ। ফিশই দেখতে যাচ্ছি। আর এখন ওর একটু বোধ হয়েছে, তাই ক্যামেরাটা নিয়ে থাকলে অনেকক্ষণ ক্যামেরা দিকে তাকিয়ে থাকে। যদিও এখন গাড়ি দেখছে আর গাছ দেখছে। একটু ঘুম ঘুম পেয়েছে বলে একজন একটু চুপচাপ হয়ে রয়েছে। তো ঠিক আছে, আর বেশি বলছি না, একদম গিয়ে দোকানে যাই। দোকানে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো আপনাদের সাথে। আমরাও আজকে প্রথমবার যাচ্ছি, সো টু মাচ এক্সাইটেড। অনেক কিছু জিনিস দেখবো, এক্সপেক্ট করবো, দেখা যাক কি আছে। সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়ামে এদের যতদূর মনে হয় এখানে গাড়িও রয়েছে। একদম যদি সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম করতে হয় তো হয়তো এরা গিয়ে একদম পুরো সেট করে দিয়ে আসে। তো শিখেছে বলে এই জিনিসটা কেনা হয়েছে। লক করে দাও, একদম জেলখানা। সত্যি বলছি, দোকানটায় আসার পর মনে হচ্ছে কোনো একটা অ্যাকোয়ারিয়ামে চলে এলাম। চারদিকে এত কালেকশন, আর ছোটো ছোটো অ্যাকোয়ারিয়ামের মধ্যে কোরাল, সি অ্যানিমনি, তার সাথে সাথে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ঘোরাফেরা করছে। এই দেখুন, এখানে যেমন কত ধরনের ছোট্ট ছোট্ট, যদিও এখানে গাপ্পিগুলো রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এদের কালেকশন মেরিন অ্যাকোয়ারিয়াম সিস্টেমের। তো যারা যারা মেরিন অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চান তারা এখানে এলে কমপ্লিটলি মেরিন অ্যাকোয়ারিয়ামের ফুল সেট আপ এদের থেকে কিনে নিতেই পারেন। কি বিশাল বড় একটা শঙ্কর মাছ বা স্টিংরে যাকে বলে এখানে রয়েছে। এই মাছটাও বেশ কিউট লাগলো, বেশ সাদা মাছ, কালো রঙের ছোটো ছোটো স্পট রয়েছে। তবে বেশিক্ষণ থাকতে পারলাম না, এই কটা একটু দেখে কথাবার্তা বলে আমাদের এখন চলে যেতে হবে। টুকটাক ইনফরমেশন নিয়ে নিয়েছি। আমাদের ফেরত যেতে হচ্ছে কারণ আমরা 6:30 নাগাদ এসছি। তো ওরা মানে দোকান ক্লোজ করার টাইম গুগলে দেখাচ্ছিল 7টায় বন্ধ হয়, বাট আনফর্চুনেটলি আমরা যখন এসছি তখনইও ক্লোজ করতে এসছে। তো কিছু করার নেই, জাস্ট আমরা কিছু ইনফরমেশন জেনে নিয়েছি যে আমরা যদি
সল্ট ওয়াটার অ্যাকোরিয়াম তৈরি করি। সো হোয়াট ডু উই নিড, তো মোটামুটি জানা হয়েছে। তো এখন আমরা পেটকো যাব, ওখানে আমাদের যে বিটা ফিশ কেনার ইচ্ছা আছে সেই বিটা ফিশটা কিনি। একজনের খাওয়া গেছে, ডান। জল কেন, একটু জল কেন। হ্যাঁ, তো চলে এসছি এবার পেটকোতে। ওখান থেকে একটা ছোট্ট বিটা ফিশ কিনে নিয়ে যাব। তো সল্ট ওয়াটার অ্যাকোরিয়ামে কি কি লাগবে না লাগবে আমরা দেখে এলাম। তো এখন সেটা কবে সেট আপ হবে, সেটা সেট আপ হলেই আপনারা জানতেই পারবেন। এখন আপাতত হচ্ছে না। আমাদের কপালে মনে হয় না বিটা আনাচ্ছে, কারণ পেটকোতে এসছি একটাও মাছ নেই। সবই কুকুরদের জিনিস, বেড়ালদের জিনিস। মাছের প্রোডাক্ট রাখা মনে হয় ওরা বন্ধ করে দিয়েছে, মাছ রাখাটাই বন্ধ করে দিয়েছে পেটকো। তো আমরা এখন আবার পেটকো থেকে বেরিয়ে যাচ্ছি পেট স্মার্টে। আজকে বিটা ঘরে আসবেই, বিটা আমাদের টানছে। তো তাই জন্য বিটা নেওয়ার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, ছিট্টা বেড়াচ্ছি বিটার জন্য। পেট স্মার্টে গিয়ে কি বিটা কপালে জোটে। ফিশ দেখছে একজন, কি ওগুলো? মাছগুলো দেখে কি কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? ইয়াতে হলে যত মাছ আছে, হ্যাঁ, যত মাছ আছে, যত 2000 টাকা কেনা হয়ে যাবে। আরে এই মাছগুলো কত করে এক একটার দাম? ইন্ডিয়াতে 4 টাকা 5 টাকা করে পাওয়া, এগুলো 2 টাকা 3 টাকা, 2 টাকা 3 টাকায় পাওয়া যায়। আর এখানে দাম $13। মাই গুডনেস। না, এখানেও আমাদের হলো না। এটা তো ছোট কালেকশন আছে, এখানে দাম লেখা আছে। আর এখানে হচ্ছে কালার কোডগুলো দেওয়া আছে। এটা যেমন 20 টাকার কাছে দাম, এটা রেড, এটা 4 টাকা, এটা ব্লু $8 দাম। কিছু নেই, কালারটা বাদ দিলাম আমি। এরো যা এরো তা। This one. খেলনা দেখে কোন মাছটা নিলাম শেষ পর্যন্ত আপনারাই বলবেন। মোটামুটি এই মাছগুলো নেবার মধ্যে সিলেকশনে রেখেছি যে কোনটা নেওয়া যায়। এখন মাছের হেলথ বুঝে নেওয়া হবে। তো একটা রয়েছে, একটাও রয়েছে এখানে, একটা পছন্দ হচ্ছে কিন্তু কালারটা খুব ম্যারম্যার করছে। এর কালারটা যেমন, কিন্তু পাখনা বিশেষ নেই। এটা একটা আছে ব্লু এর ওপর, পাখনা মিলছে না, কিন্তু সুন্দর কালার হচ্ছে। আর এটারও সুন্দর একটু আছে। এটা রেড আছে, এটা একদম ট্যাপ করছে। ये भी कैंसिल, যা तू कैंसिल हो गया। আচ্ছা, এবার এই দুটো সেম সেম, এরা আর বড় হবে না। না না না, এই দুটো সেম, এই দুটো সেম, এই দুটো সেম। তো এইটার থেকে এবার এই দুটো সেমের মধ্যে কোনটা পছন্দ দেখো, মানে কে বেশি নড়ছে চড়ছে ভালো, কার পাখনা ঠিকঠাক আছে সেটা দেখো। বার্ডস, হ্যাঁ বডি, বডি দেখছো তুমি? চলো চলো এদিকে চলো, আমরা মাছ কিনবো, ফিশ কিনবো, চলো। ফিশ 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 ফিশ।
Yeah, they're guinea pigs. দেখছে, ও কিন্তু দেখছে, আস্তে আস্তে কালার চেঞ্জ করবে। কই? হ্যাঁ, দেখুন সাপ হচ্ছে এই মাছটা। ফাইনালি আমাদের বাড়িতে আর একটা নতুন মেম্বার অ্যাড অন হচ্ছে। এটা কে? চলো মাছটা তাহলে গিয়ে কিনে নিই। পেটকো বা পেট স্মার্ট এই দোকানগুলো হচ্ছে, এখানে ফিশ, কুকুরের গ্রুমিং, ক্যাটস ফুড, এভরিথিং এখানে পাওয়া যায়। তো অলরেডি দেখছি এখানে অনেক নতুনভাবে অ্যাকোয়ারিয়ামগুলো সাজাচ্ছে। যা বুঝছি পেটকোতে এখন আর মাছ পাওয়া যায় না, আগে পাওয়া যেত, এখন পেটকোতে মাছ বন্ধ করে দিয়েছে। মানে অ্যাটলিস্ট আমরা যে দুটো স্টোর ঘুরেছি সেখানে কোথাও মাছ নেই, কিন্তু পেট স্মার্টে এখন মাছের কালেকশন অনেক বেড়ে গেছে। ফাইনালি এবার বিটা কিনে বাড়ি যাচ্ছি। এই যে আমাদের এখন বিটা ফিশকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে কন্টেনার শুদ্ধ রেখে দিয়েছি, যাতে দুটো জলের টেম্পারেচার ম্যাচ করে যায় আর ওর কোনো নতুন জলে আসতে অসুবিধা না হয়, ওর কোনো থার্মাল শক না লাগে। এই হচ্ছে আমাদের গোল্ড ফিশ আর প্লাটি এক জায়গায় রয়েছে আর একটা জায়গায় বেটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।